রাইনি ধান ক্ষেতের ভিতরে খদু মানে একের ভিতরে দুই টাইম লাগাইছেন খদু লাগাই রয়েছে খদু কত সুন্দর খদু হইছে খদুর খরা দেখায়নি তা পারতাম না কোনা থাকলে বহুত সময় লাগবো আপনারা দেখা খদু যার আমার মামুর খদু যার ওর যদি লাগে ইনশাল্লাহ আইন যেন আমরা খদু ফ্রি দেওয়ার চেষ্টা করবো আমার মামু তাকে একটা হইলো নিয়ে আমি এক কদুর ভিতরে আরেক কদু লাগাইছেন ও দেখো মাটি খদু লাগাইছেন ও হনো লাগাইছেন মাটি খদু আমরা মাটি খদু ও খাইমু পানি খদু ও খাইমু ধান খেত তো ভালো হয়েছে কিন্তু করোনাতে মানুষ পাওয়া যায় না ধান দেওয়ার লাগে খরচ 5,000 টাকা কম হইতো না আমি খরচ করছি গিয়া 3 এই সময়ের ভিতরে তো খামলা অন্তত 10টা দরকার আছে কিন্তু মিলে না পাওয়া যায় না করোনাতে সরকারে কোনো সহযোগিতা করেননি সরকারি তো সহযোগিতা কিন্তু তো ধান তুলা 2 কেজি ধান পাইছি 20 2 কেজি 500 টাকা 500 দেওয়া লাগে 500 টাকা ফুসেননি আর না বুঝলে এখন তো কিনা করবো আমরা তো বুঝান না আমরা তো মনে করো ক্ষেত করি যেরকম সমস্যা ধান কাটি তাই না সমস্যা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়েলকাম সিলেটি অনলাইন চ্যানেল আপনারা সবাই স্বাগতম আমি আপনার লগে আছি সায়েম আমরা দেখা এই মুহূর্তে আমি আপনারা বিয়ানীবাজারের ধান কাটা দেখাইয়ার মূলত কৃষকরা বিয়ানীবাজার কিলা ধান কাটরা বর্তমানে আমন ধানের সময় আমন ধান কিলা কাটা চলের আমি তার কাছ থেকে জানতাম চাইমু কিলা মূলত তাই ধান কাটিরা বা খামলা রোজ কত টাকা খরচ করিয়া মূলত তাই বর্তমানে ও জায়গাত ধান ফলাইছেন ওটাও জানার চেষ্টা করবো আর এই টাকা উঠবো কিনা ওটাও জানার চেষ্টা করবো আমার লগে তো আব্বা আমি দেখাই আর কিলা ধান কাটেন বর্তমানে তেমন বেশি বালা ধান ওইছই না লাগের কারণ আপনারা দেখরা ধানের যে সাইজ দেখিয়া লাগের তো না বেশ ভালো হয়েছে ধান ক্ষেত দেখায় দেখা ধানের আগে আমরা দেখতাম ধানের খুব বড় বড় ছড়া হইতো আর কি এখন ধানের তেমন বেশি ছড়া নয় গুছাও দেখা যায় না বেশ বড় বড় দেখরা ধান কাটা চলের মাত্র 2 জন মানুষে অত বড় ক্ষেত কাটিরা হ্যাঁ আমি খান্দা তাইয়ার আইয়া ইন্টারভিউ নিব ইনশাআল্লাহ তো দেখরা ও যে মোটা বান্ধিছেন ও মোটা বান্ধিয়া দেখা গেল মেশিনও দিবার লইয়া যাইয়া মেশিনও দিলেও পরবর্তীতে ধান চুরিয়া পরবর্তীতে তাই গরম নিবার শুকাইয়া ও আমরা এক বাইয়া ধান কাটিতরা আস্তে আস্তে তাই দেখরা ধান কাটার পজিশন কিলা কাটন না কাটন আমরা এজনের কাছে জানার চেষ্টা করবো তাই কত টাকা খরচ করিয়াও ধান খেত খরচন আর এই টাকা উঠবা কিনা ওটাও একটা চিন্তার বিষয় তো বর্তমানে যে হাল বা যে অবস্থা আসলে এই অবস্থা থেকে মানুষের দান কিলা করতে আমি বুঝি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নি? জি কিতা অবস্থা বর্তমানে ধান ক্ষেত তো ভালো হইছে ওই ধান ক্ষেত তো ভালো হইছে কিন্তু করোনাতে মানুষ পাওয়া যায় না ধান দেওয়ার লাগে জি হয় আর এমনি খরচ কত হইছে আনুমানিক খরচ 5,000 টাকা কম হইতো না 5,000 টাকা না নি কয়খানি ক্ষেত খরচ নিবার আমি খরচ করছি গিয়া 3 খানি হয় আচ্ছা তো 3 খানি ক্ষেত আপনার খামলা কতটা দরকার আছে ওই সময়ের ভিতরে এই সময়ের ভিতরে তো খামলা অন্তত 10টা দরকার আছে কিন্তু মিলে না পাওয়া যায় না করোনাতে সরকারে কোনো সহযোগিতা করেননি সরকারি তো সহযোগিতা কিন্তু তো ধান তুলা 2 কেজি ধান পাইছি 20 2 কেজি 20 আর তো 2 কেজি 20 পাইছি তো 20 ধান ফলাইব লাগে বড়ুয়া ধান আচ্ছা আর ও যে তান্ডা আনছেন না ও যে আমরা জি তান্ডা রোজ কত টাকা দেওয়া লাগে 500 টাকা 500 টাকা দেওয়া লাগে জি আলহামদুলিল্লাহ এটা তানার 500 টাকা ফুসেন আর না বুঝলে এখন তো কিনা করবো আমরা তো বুঝান না আমরা তো মনে করো ক্ষেত করি যেরকম সমস্যা ধান কাটি তাই না সমস্যা আচ্ছা তাই বর্তমানে ধান ইগুন কোনদিন বাড়িতে নিবেন কোনদিন ইগুন সারাগুন বাড়িতে আগামী খাইলাম কালকে নি মানে খেতে উকাইব নি না বাড়ি না সপ্তাহ মানে মেশিনটা কত টাকা দেওয়া লাগবে মেশিনটা 500 লাগে কুটানি মেশিনটা 500 টাকা দেওয়া লাগবে তো বাক্কা টাকা দেখি জি মেশিনটা যদি 500 টাকা দেওয়া লাগে খামলা খরচ 500 টাকা জি ধান কত ওই মন ধান মনে বা কাটা হিসাব করলে ইনো যে আমরা মনে করো আজকে যে ধান পাইছি আমরা হয়তো 4,000 টাকার দান হইব 4,000 টাকার দান হইব 4,000 টাকার দান হইলে 1,000 গেল গিয়া তো খেত সোয়ানি তো আরো খরচ আছে খেত সোয়ানি কত টাকা দাম আনুমানিক খেত সোয়ানি তো মনে করো এই যে আজকে যে দান যেটা করছি খেত আচ্ছা হয়তো
1500 টাকা যাইব গিয়া সোয়ানি 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 আর খামলা খরচ সব মিলাইয়া গেল গিয়া তোমার 2500 টাকা 2500 টাকা জিও 2500 টাকা গেলে গিয়া 5000 টাকা দান নিজের রইল 2500 জিও ফ্যামিলি চলবো নি আশা করা যায় বর্তমান করোনার সময় তো ওগুলোর দামও তো বেশি জিনিসপত্রের দাম বেশি বাজারও ইদানিং যাওয়া হয়েছে নি বাজারও গেছি গেলে দাম মানে এখন তো শীতের সময় সব ধরনের তো শাক সবজি যা আছে মানে এক কথা আমরা যেটা রাখো সবজি জাতীয় যেটা সব তো পাওয়া যায় এখন এটা আসলে পাওয়া যাইব নি না বা দাম কিলান কি তা এখন এবার প্রচুর আমদানি হয়েছে গিয়া দাম কমে না আলু কমছে আলু নাজি না দাম কমছে না আলুর কেজিও 45 টাকা কালকে লই আনছি কালকে নতুন আলু না নয়া না পুরান আলু নয়া আলু 60 টাকা 70 টাকা 60 টাকা 70 টাকা আমি তো দেখি সব জায়গা থেকে মোটামুটি বিয়ানীবাজার সব জায়গা তো কদু কিলা পানি কদুর দামও তো আছে 60-70 টাকা আছে এখানে নিচে হইলেও 50 টাকার নিচে কোনো কদু নাই 50 টাকা নিচে না না কদু নাই ইন্নালিল্লাহ আমরা একজন কদু চাষ ধন্যবাদ দান খাটুকা সারা ঠিক আছে নি আর বাড়িতে নিয়ে আমরা দাওয়াত দিন যেন আমরা খাওয়া তাইমু ঠিক আছে না নি তে ভাই খাটুকা ঠিক আছে নি দান জনার ভাই এখন জনার দাদা তুলুক এখন কম দিয়ে আইলা ভিউয়ার্স আপনারা দেখরা তাই দান খাটিতরা সো দান খাটির এই যে বর্তমানে দানের অবস্থা তবে দান তেমন বেশি হইছে না সবসময় যেরকম এরকম কিন্তু দান বর্তমানে নাই দেখরা দানোর আমি আরো কিছু দানোর অংশ দেখাই আর আপনারা দেখরা আবার এখন খাসা খাসা রয়েছে আবার আশা করা যায় যে সপ্তাহে এই দান সপ্তাহের ভিতরে ফাঁকবো নি ওখান সপ্তাহের ভিতরে দান এখন ফাঁকি যাব ফাঁকি গেলে আবার তাইন বাড়িত নিবা নিয়ে ফুটাইবা পরবর্তীতে চাউল বানাই গরু খাইবা তো আমরা দেখি বর্তমান সময়ে যেহেতু শীতকালে তো অনেক ধরনের ফসল মূলত কৃষকরা ফলাইন যে ফসলগুলা আমরা চাহিদা মিটাইয়া বিভিন্ন দূর দূরান্ত বিভিন্ন জেলায় বিভাগে পর্যন্ত ছাড়া হয় সো হিসাবে আমরা দেখোকা এটারে আমরা খোদো মাটি খোদো ইকান আপনারা দেখতে পাররা মাটি খোদো তো মাটি খোদো এখান কিন্তু আবার আমরা শুদ্ধ ভাষায় মিষ্টি কুমড়া ভিটামিন সি ভরপুর একটা মিষ্টি কুমড়া কৃষকরা ধান কাটার পরও কিন্তু ওটা লাগাইছেন আপনারা দেখতে পারা ও গাছটা মোটামুটি খুব ভালো হয়েছে আমি একটা গাছ আপনারা দেখাই বিদেশের মাটিত এটা অনেক খুব কঠিন আমার কাছে অনেক সংবাদ দিচ্ছেন জানি না কতটুকু সত্য মিথ্যা আমরা বিদেশি বাইয়ান যারা আছেন অবশ্যই কমেন্টে আপনারা জানাইবা কেউ যদি মাটি কত লাগে অবশ্যই আমারও নাইবা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো ফ্রিতে যদি না পারি টাকা দেওয়া কিনিয়া দিব তো আমি লাগাইছি না এখানে আমার মামা লাগাইছেন তো হিসাবে আমি ফ্রিলি আপনারা দেখাইলে সো ধানের অবস্থা বিভিন্ন ফল ফ্রুটের গাছও কিন্তু ইদানিং বিভিন্ন জায়গাত কৃষকরা লাগাইরা এটার অন্যতম একটা মাধ্যম হইল কৃষক বান্ধব সরকারে কিন্তু অনেক কৃষকরা সহযোগিতা করে একজন একটু আগে আপনারা শুনছেন যে আমরা এক বা হিসেবে কইলা তো সরকারে টান 2 কেজি বীজ দিসলা বীজের দান কিন্তু ও দান টান ফলাইছেন এটা সরকারের বীজের দান তো 2 কেজি দানে আসলে কতটুকু খেত করা সম্ভব একজন কৃষককে এটা বালা জানবা যেটা অবশ্য আমরা যারা নর্মাল মানুষ আমরা কিন্তু এটা জানতাম না আর একজন কৃষক কিন্তু বাংলাদেশের প্রাণ এটা কিন্তু আপনারা অবশ্যই মনে রাখতে হবে আপনারা আর আমি প্রথমে যে গাছ দেখাইছিলাম এটা খুব ছোটো ছোটো গাছ আসলো ও দেখো কাই কেন বাক্কা বড় বড় গাছ হয়ে গেছে দেখায়নি বাক্কা বড় বড় গাছ যারা আমরা ভিডিওটা দেখা ইনশাল্লাহ শেয়ার করবা শেখ জুয়েল আহমেদ ভাই কইরা মাশাআল্লাহ জিও ভাই আল্লাহর দান সবটাও মাশাআল্লাহ আল্লাহ যেটাও দেন ইনশাল্লাহ মাশাআল্লাহ দেন ও দেখো দানও একটা ফুক একটা ইচ্ছে গাছও আসলে ও ফুক দমন করাটাও কৃষকের লাগি খুবই কঠিন কারণ এখানে অনেক বিষ হতা দিয়া মূলত ফুকটা দমন করা লাগে নয়তো বা ফাতা খাইলাই তারা আপনারা দেখলাম ও সদু ক্ষেত আমি এখন আপনারা আর একটা ক্ষেত দেখাইমো এটা হইল গিয়া সূর্যমুখী কৃষকরা সকল কৃষকরা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সূর্যমুখী বীজ দেওয়া হয়েছে সূর্যমুখী অনেকে চাষ করা আপনারা দেখা ওই যে ফুকটা কিন্তু এখনো রয়েছে এটাতে জুনাকি ফুক খাওয়া হয় রাত্রের বেলা এটা আলু দেন কিন্তু দিনের বেলায় তাই গাছের পাতা খাইলেন আর গাছের পাতা যে খাইরা এটার একটা বাস্তব প্রমাণ কিন্তু আমি এখন আপনারা দেখাই আর আপনারা বালা করে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবা ও দেখোকা ও যে ফুক ওটা গাছের পাতা খাইরা দেখরাইনি গাছের পাতা কিন্তু খাইয়া তার পেট মোটা করে
হইল কি আমরা বিয়ানীবাজারের ফতেপুর লোকেশনের এটারে গোসরা হিসাবে আখ্যায়িত করার ও গোসরা আমি আপনারা দেখাই আর গ্রামীণ পরিবেশের গোসরা যেখানে মানুষ তার ক্ষেত খামারি করিয়া করণীয় দান তুলেন আর আমন দানের গ্রান কিন্তু এক সুগ্রানের মতন। তো ও আমন দান তাই তাই চাষ করছেন ও জায়গাত খুব বালা দান হয়েছে ও জায়গাত ও ক্ষেত দুই ক্ষেত খুব বালা দান হয়েছে। এটা কিন্তু আমি নিজের চোখে দেখি আর আপনারাও নিজেরা দেখা ক্যামেরার মাঝে কেমন লাগে অবশ্যই জানাই বা ভাল লাগেনি। আমরা একটু যদি সামনে দিয়ে যাই ও যে জায়গাটা আপনারা দেখরা চাষ করছেন অর্থাৎ কুড়িছেন কুড়ার ফলে কিন্তু ও জায়গা তাই তেন সূর্যমুখী বীজ লাগাইছেন ও জায়গাতে। ইনশাল্লাহ সূর্যমুখী যখন ওই যাব আমি আপনারা ও জায়গার লাইভ করিয়া দেখাইমু আমরা সিলেটি অনলাইন চ্যানেলও আমরা লগে তাকিয়া শেয়ার করিয়া দেশ বিদেশে যত বাই বইনা নাচইন তারা গ্রামরে মিস কররা দান কাটা মিস কররা টানটা দেখানোর একটা সহযোগিতা করিয়া দিবা। আমি সামনে দেখি আর অনেক মানুষ আর হাম কাজ কররা ও দেখুক আপনারা হয়তো বা দেখায় মনে হয় দেখা যারও ও যে সামনে আমরা দুই বাইসাব খাম কররা টান ক্ষেতর আইল বান্দিয়া পানি নিষ্কাশনের ব্যবস্থা করবা করিয়া তারপরে ও জায়গাত আমরা যে বৈশাখী ধান যেটা ওটা লাগাইবা। এই বৈশাখী ধান কিন্তু লাগানোর সময় আইছে সবাই বীজ ফলাইরা আমি আপনারা বৈশাখী ধানের কিছু বীজ দেখাইমু আর আমার মামায় খদু লাগাইছেন ও খদুও দেখাইমু ঠিক আছে। ও দেখো ধান মোটামুটি ভালো হয়েছে খারাপ না মোটামুটি চলবো বর্তমান সময় অনুযায়ী। আসলে ও সাইডে একটু লেইটে ধান লাগাইন যার কারণে কিন্তু ফাঁকতেও একটু সময় লাগে। আমরা বীজ দেখবো ধানের বীজ মানে বৈশাখী ধানের বীজ ও যেন মানুষের লাগাইছেন ও বৈশাখী ধানের বীজ ওটা দেখবো দেখিয়া তারা ও বীজ কিলা তুলবা ওটা সম্পর্কে জানার একটু চেষ্টা করবো। যেহেতু কৃষকরা কিন্তু কন্টিনিউ ব্যস্ত থাকেন তাদের অত সময়ও ফ্রি সময়ও থাকে না যে একজন মানুষের লোক গফ করতো তারা ধান খাটেন গফ করেন সবটা মিলাইয়া মূলত খাস আপনারা দেখরা ও যে ও বীজ মূলত তাইন ও যে ক্ষেত খররা ফেখর ক্ষেত দেখায় তাই কাম করে আইল বান্দিরা ও বীজ সিগুন কিন্তু নিয়ে তাই লাগাইবা। সকালের কুয়াশা স্নিগ্ধ আবহাওয়ায় কিন্তু বীজ ওখান অত সুন্দর লাগে। আমরা অনেকে ওটারে জ্বালা খইন অনেকেও আলি খইন অনেকেও ধানের বীজ খইন অনেকেও ধানের সারা খইন যার যেটা ভাল লাগে ওটা মূলত এটা হইতে পারবা। যেহেতু আজান দিলার বেশি সময় আসলে ঠিকান নাই আজান দিরা আমি লাইভটা শেষ করে লিতেইব কারণ হয়তো বা আর একটু সময় আপনারা লগে ইনভেস্ট করলাম না। আমি সর্বশেষ খদুজার পর্যন্ত এবং ফরাসর গাছ দেখাইও মূলত আজকের লাইভটা থেকে বিদায় নিব। আজান দিলার নামাজও পড়তে হইব। আপনারা যারা লাইভ দেখরা অবশ্যই আপনারা নামাজ কায়েম করবা নামাজ কায়েম করা কিন্তু প্রত্যেক নরনারী মুসলমানের জন্য ফরজ। তো ওটা আগে করতে হইব এরপরে খাম খাস। তো আমি আপনারা মামার খদুজার দেখাইতাম চাই আর আমার মামা জয়নাল তাই খদু লাগাইছেন আমরা আঞ্চলিক ভাষায় খদু শুদ্ধ ভাষায় হলো লাউ অনেকে আবার এটারে ফানি লাউ কইন আবার অনেকেও শুধু লাউ কইন অনেকেও আবার কদু কইন যার যেটা ভাল লাগে ওটা তাই কইন। তো আমি ক্যামেরা এত লইয়া আপনারা দেখাই আর দেখরা খদু মোটামুটি বালা হইছে খারাপ না। আমি যদি ভিতরে থেকে আপনারা খদু দেখাই ও দেখো ধান ক্ষেতের ভিতরে কিন্তু খদু লাগাইছে আর খদু কিন্তু খুব সুন্দর খদু হইছে তার দেখরা আমি তার ভিতরে ঢুকিয়ে যদি দেখাইতাম তাই তাহলে তো আমারও কষ্ট। তো দেখরা খদু আমি দেখো খদুর মধ্যে কুয়াশা খদু যার ভিতরে কিন্তু কুয়াশা দেখায়নি ধান ক্ষেতের ভিতরে খদু মানে একের ভিতরে দুই টাইম লাগাইছেন খদু লাগাই রয়েছে খদু কত সুন্দর খদু হইছে খদুর খরা দেখায়নি আমি ওটা সুন্দর করে দেখাই। বিদেশের মাটিত খদু পাওয়া যায়নি আমদানি করেন নি কেউ বাংলাদেশ থাকি দেখা নেবি খদুর বীজ বাক্কাও দেখি খদু হইছে দেখা যায় 1 2 3 4 বহুতটা গন্তা পারতাম না গোনা থাকলে বহুত সময় লাগবো। আপনারা দেখা খদুজার আমার মামুর খদুজার আর খদু আর বাবু কিন্তু আবার বেশই না আমরা এনে খাওয়াইনো বাড়িত খুব মাংস দিয়ে খাইতে খুব টেস্ট তারপরে ইসা মাছ দিয়ে খাইতে খুব টেস্ট চিংড়ি মাছ যেটা খদু সেওর যদি লাগে ইনশাল্লাহ আইন যেন আমরা খদু ফ্রি দেওয়ার চেষ্টা করবো আমার মামুতাকে একটা হইলো নিয়ে আমি তো আমি আপনার একটা বড় খদু দেখাই আর
দেখা আরেকটা বড় খদু ও খদুটা আরেকটু বড় হইলে মনে 50 বা 60 টাকা বেচতে পারবা আশা করি বাক্কাও খদু আর ও যে ধান খেত তত আবার ধান টাইন টাইন লাগাইবা আমি এখন আপনারা ফরাস দেখাইমু ফরাস দেখাইয়া শেষ করে লিতাম চাইমু কিন্তু দেখো তাই না আবার কেন কিতা লাগাইছেন মাটি খদু লাগাইছেন দেখছেন নি ওই দেখো ও এক কদুর ভিতরে আরেক কদু লাগাইছেন ওই দেখো মাটি খদু লাগাইছেন ও হনো লাগাইছেন মাটি খদু আমরা মাটি খদু ও খাইমু পানি খদু ও খাইমু সব খদু খাওয়ার লাগি লাগাইছি বেচার লাগি নাই তবে মামু মাঝে মাঝে মনে বেশি লাইন আমার কাছে লাগে নাহলে তো ডেইলি খদু খাইতাম কোনো তো খদু তাই তো গরম নেই না মনে বেশি লাইন সো বেচাটাও মামার লাগি দরকার কারণ বেটা কষ্ট করে খরের কিছু বেশি আর রুজি রোজগার করতে পারলে তো বালা আপনারা কি তা কয় ও দেখো দান এখানে দান কিন্তু একবার বেশ বালা হইছে না এখানে যেরকম হইছে ও জায়গাত বলানো হইছে না তো আজানদের আমি শেষ করে লিমু ও দেখো ফরাস চিনুন নি যারা চিনুন তারা অবশ্যই কমেন্ট করবা যারা চিনুন না কইবা তাই না আবার এখানে লগে ডুলা লাগাইছেন ডুলা যে লাগাইছেন ওটার বাস্তব প্রমাণ আমি আপনারা দেখাই আর ও দেখো ফরাসর ভিতরে তাই আবার ডুলা লাগাইছেন তাহলে আমার মামু খুব ট্যালেন্ট যেটার প্রমাণ মিলে কারণ তাই ফরাসও লাগাইন তারপরে ডুলাও লাগাইন একটার ভিতরে 2-3টা লাগাই দেন যার কারণে মনে হয় না ফসল বালা হইব এরপরেও তাই কিন্তু বুদ্ধিমানের কাম করা কারণ একলগে সপ্তাহ 7 দিন নিতে গেছে এরা তো যাই হোক আমার মামুরও ধন্যবাদ তাই কষ্ট করি তা ফলাইন তো ভিউয়ার্স পালা থাকবা সিলেটি অনলাইনের লগে থাকবা যে কোনো সময় যে কোনো জিনিস আমরা লগে শেয়ার করার সুযোগ আপনারা আছে আপনারা শেয়ার করতে পারবা আমরা সাধ্যমতো আপনারা এই বিষয় নিয়ে যে কোনো জিনিস করার চেষ্টা করবো সাধ্যমতো আমরা সহযোগিতার চেষ্টা করবো আপনারা আমরা সহযোগিতা করবো লাইক কমেন্ট শেয়ার দিয়ে আবারও আপনার মাঝে নতুন কিছু নিয়ে হাজির হইমু বালা থাকবা সুস্থ থাকবা নিরাপদে থাকবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু